আসসালামু আলাইকুম ভাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ধারাবাহিক ভিডিও কোর্সে। আজকের ভিডিওটি হচ্ছে ভিডিও এডিটিং এর উপরে। আমরা জানি ভিডিও এডিটিং এর লিডিং সফটওয়্যার হচ্ছে Adobe Premiere Pro। তো এটি সাধারণত ফিল্ম, টিভি এবং ওয়েব মিডিয়ার জন্য ভিডিও এডিটিং এর একটি বেস্ট সফটওয়্যার। আমরা এই কোর্সে দেখব বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সকল ধরনের এডিটিং প্রসিডিউর। আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন এই প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই ভিডিওটি তাদের জন্য। আমরা এখন Adobe Premiere Pro এটা ওপেন করব। Adobe Premiere Pro প্রথমবার যখন ওপেন হবে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। এইখানে উপরে বাম পাশের কর্নারে আছে নিউ প্রজেক্ট, তারপর হচ্ছে ওপেন প্রজেক্ট। এটা হচ্ছে অর্ধেক কাজ করে সেভ করে রেখে দিই এবং পরবর্তী সময় যদি আমরা ওটার উপরে কাজ করি তখন আমরা চলে যাব ওপেন প্রজেক্ট। তার মানে আগে যেটা কাজ করা হয়েছে বাকি কাজগুলো পরবর্তীতে করব, এজন্য আমাদেরকে এই অপশনে চলে যেতে হবে ওপেন প্রজেক্ট। তো আমরা এখন আছি হোমে। আমরা যেহেতু নতুন করে প্রজেক্টটি তৈরি করব তার জন্য আমরা ক্লিক করব নিউ প্রজেক্ট। আমাদেরকে প্রথমে দিতে হবে প্রজেক্ট নেম। এখানে ডিফল্ট ভাবে আছে আনটাইটেলড, চেঞ্জ করে দিতে পারবেন। তারপর হচ্ছে প্রজেক্ট টেমপ্লেট। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এখানে আমরা এখান থেকে চুজ করতে পারবো। এটা আমি প্রথম অবস্থায় ডিফল্টই রাখলাম এবং এগুলো সম্বন্ধে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। তারপরে বাম পাশে এখানে কিছু স্যাম্পল মিডিয়া দেয়া আছে। আমরা যদি ক্লিক করে দেখি এখানে স্যাম্পল মিডিয়া দেয়া আছে অনেকগুলো। এগুলো আমরা কিন্তু আমাদের ভিডিওর প্রয়োজনে ব্যবহার করতে পারবো, অথবা যারা নতুন তারা কিন্তু এই ভিডিওগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো উপর আমরা এই যে একটা স্লাইডার দেখতে পাচ্ছি, এর কাজ হচ্ছে আমরা যদি ডানে ভাবে এটা সরাই তাহলে এই যে থাম্বনেল গুলো এগুলা বড় ছোট করে দেখা যাবে। তারপরে যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিকোয়েন্স, এটা ডিফল্ট ভাবে একটা সিকোয়েন্সের নাম হয়ে গিয়েছে। তো সিকোয়েন্স কি এটা আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তীতে। এখন আমরা দেখতে পাচ্ছি ডান পাশে নিচের কর্নারে লেখা আছে ক্রিয়েট। এখানে ক্লিক করে আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। তো হয়ে যাওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, ডান পাশে উপরে কর্নারে এই যে এখানে লেখা আছে ওয়ার্কস্পেস। তো ওয়ার্কস্পেস হচ্ছে আমাদের কাজের প্রয়োজনে এখানে যে টুলস গুলো আছে আমরা কিভাবে সাজিয়ে রাখবো সেটার একটি লেআউট। ধাপে ধাপে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমি যদি এখানে আইকনে ক্লিক করি তাহলে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এডিটিং। এখানে ক্লিক করলে দেখুন লেআউটটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমরা চারটি বক্স দেখতে পাচ্ছি। চারটি বক্সের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই। বাম পাশে নিচে যে বক্সটি আছে এটিকে বলা হয় প্যানেল উইন্ডো বা প্রজেক্ট প্যানেল। এখানে হচ্ছে আমাদের যে র ফাইল, র ভিডিও গুলো এগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। তো আমি একটি বোঝানোর স্বার্থে একটি ভিডিও এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করার আগে আমরা কি করব, আমার যে প্রজেক্ট উইন্ডো আছে এখানে আমরা যে এখানে দেখতে পাচ্ছি ফোল্ডারের মতো আইকন দেখা যাচ্ছে, লেখা আছে নিউ বিন, মানে আমরা এই জুড়িতে কি কি র ভিডিও রাখবো। তো এখানে ক্লিক করি, তো আমরা এই বিনটার নাম চেঞ্জ করতে পারবো। আমি এটার নাম দিয়ে দিই ইন্ট্রোডাকশন ক্লাস। তাহলে একটি বিন তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে এখন আমরা আমাদের যে ফোল্ডারে আমাদের র ফাইলগুলো আছে সেগুলো আমরা এখানে ব্রাউজ করে নিয়ে আসতে পারবো। আমি এই ফাইলটিকে সিলেক্ট করলাম। তো এই ভিডিওটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট উইন্ডো। আমরা আগেই বলেছিলাম আমরা যে র ভিডিওগুলো নিয়ে কাজ করব। শুধু ভিডিও না, এখানে যে কোনো মিডিয়া ফাইল হতে পারে, ভিডিও, অডিও, ইমেজ। তো আমরা যদি এটার উপরে মাউস রাখি তাহলে কিন্তু এটা মুভ করবে। এরকম অনেকগুলা ক্লিপ হতে পারে, যদি মুভ করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এটা কোন ফাইলটাকে চাচ্ছি। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই ভিডিওটি কিন্তু বড় স্ক্রিনে উপরের দিকে দেখা যাবে। এটা হচ্ছে সোর্স উইন্ডো। এখানে যে একটি প্লে বাটন আছে এটা কিন্তু স্পেস বার, আমাদের কিবোর্ডে যদি আমরা স্পেস চাপি তাহলে, এবং আবার যদি স্পেস চাপি এটা পজ হবে। তো এখন চলে যায় ডান পাশে। ডান পাশে নিচের দিকে যে বক্সটি আছে এটি হচ্ছে টাইমলাইন। আমরা এখন আমাদের যে প্রজেক্ট প্যানেলে যে ভিডিওটি আছে এটিকে যদি ড্র্যাগ করে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের টাইমলাইন। তো এখান থেকে আমরা ভিডিও কাটাকাটি বা অনেক অপশন আছে, এগুলো আমরা করতে পারবো। আমরা পরবর্তীতে দেখবো বিস্তারিত। এখন জাস্ট প্রাথমিকভাবে পরিচয় করে দেওয়া। এই যে
এখানে একটি মোটা একটি হালকা একটি দাগের মতো আছে। তো এই দাগের উপরে দেখতে পাচ্ছি এখানে B1 B2 B3 এগুলো হচ্ছে ভিডিওর জন্য কাজ করবে। আর নিচের দিকে যেগুলো আছে A1 A2 A3 এগুলো হচ্ছে অডিওর জন্য কাজ করবে। এইখানে আমরা যখন কাজ করব, তো আমরা যেই ফ্রেমটা নিয়ে কাজ করব এটা কিন্তু উপরে যে বক্সে দেখাবে। আর উপরে এই বক্সটি হচ্ছে মেইন প্রিভিউ উইন্ডো। টাইমলাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাম্বার দেখাচ্ছে। আমি যদি এটা একটু জুম করে দেখাই, এইখানে যে প্রথম যেটা আছে এটাতে নির্দেশ করে ঘন্টা, মানে ভিডিওটির লেন্থ কত ঘন্টা, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে ফ্রেম, মানে প্রতি সেকেন্ডে কয়টি ফ্রেম এখানে আছে এটা এখানে শো করবে। তারপর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি একটি স্লাইডার। এটিকে যখন আমরা মুভ করব তাহলে যে টাইমারটি জুম আউট হবে, জুম ইন হবে। বাম পাশে নিলে এটা জুম ইন হবে, ডান পাশে নিলে জুম আউট হবে। একইভাবে অল্ট চেপে ক্লিক করলেও মাউসের বলটি ঘোরালে এটি জুম ইন হবে এবং জুম আউট হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে হলে আমাদের একটি সিকোয়েন্স তৈরি করতে হবে। তো সিকোয়েন্সটা হচ্ছে, আমি যে এরকম এখানে একটি ক্লিপ নিয়েছি, এরকম অনেকগুলো ক্লিপ থাকতে পারে, ভিডিও ফুটেজ থাকতে পারে, সেগুলো আমরা টাইমলাইনে নিয়ে এসে এখানে আমরা কাট করতে হবে। এখানে আমরা বাইরে থেকে অডিও অ্যাড করতে পারি, বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি, বিভিন্ন ট্রানজেকশন ইউজ করতে পারি, বিভিন্ন স্টিকার ইউজ করতে পারি, এবং ফাইনালি সবগুলো একসাথে রেন্ডার করে আমরা একটা সিঙ্গেল ভিডিও হিসেবে আমরা এক্সপোর্ট করতে পারি। এটা হচ্ছে যে আমরা ফাইনালি যে ভিডিওটা চাচ্ছি সেটার বৈশিষ্ট্যটা কিরকম হবে, যেরকম এটা কত এফপিএস এর হবে, ভিডিওর ফ্রেমের সাইজ কত হবে, সেটা হচ্ছে সিকোয়েন্স। সেরকম আমরা কিন্তু এখানে একটা ক্লিপ এখানে ড্র্যাগ করছি এবং পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি ফুটেজ দেখাচ্ছে, এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবং এটার নিচে যে একটা সিম্বল দেখাচ্ছে, এই সিম্বলটি হচ্ছে সিকোয়েন্সের সিম্বল। তো সিকোয়েন্সটি কয়েকটা ভাবে তৈরি করা যায়, আমি দেখাচ্ছি। প্রেস করে ডিলিট করে দেব। আমাদের এটা ছিল ইন্ট্রোডাকশন প্রজেক্টের ভিতরে একটা বিন তৈরি করা হয়েছে। এখানে আমরা কিন্তু একটা ক্লিপ নিয়ে এসেছি, আর এটা হচ্ছে সিকোয়েন্স। এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। কিভাবে তৈরি হয়ে গেছে এটা ডিলিট করে দিয়ে আবার দেখাচ্ছি। ডিফল্ট বার তৈরি হবে যখন আমরা কোনো ভিডিওকে, এখানে আমরা অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে আসতে পারি। আমরা যখন ফার্স্ট যে ভিডিও ক্লিপটাকে যখন ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো, তাহলে অটোমেটিক একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে রাইট ক্লিক করে আমি যে সিকোয়েন্স সেটিং এ চলে আসলাম, এখানে আসার পর এই যে জেনারেল, এখানে যে দেখাচ্ছে ভিডিও ফ্রেম সাইজ 1920 আর হরিজন্টাল হচ্ছে, এটা হচ্ছে ভিডিও সাইজ হচ্ছে হরিজন্টাল হচ্ছে 1920 এবং ভার্টিক্যালি হচ্ছে 1080 এবং অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। তারপরে যে ডিসপ্লে ফরম্যাট হচ্ছে 30 fps। তো আমরা কিন্তু এটা অন্যভাবেও সিকোয়েন্স তৈরি করতে পারি। আমরা যদি এখানে নিচের দিকে এখানে রাইট ক্লিক করি, তারপর নিউ আইটেম থেকে সিকোয়েন্স, এখানে বিভিন্ন রকম অপশন দেয়া আছে। এখানে যেরকম আছে এইচডি 1080, এই ফরম্যাটে বিভিন্ন এফপিএস আছে, যেরকম 23.97 এফপিএস, 25 এফপিএস, হ্যাঁ 20, আর অনেক রকম অপশন আছে। এই যে সোশ্যালের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য কিরকম সাইজ, তারপর হচ্ছে আলট্রা এইচডি যেটা 4K এইচডিআর, এটার জন্য কিরকম সাইজ। তো আমাদের যেটা দরকার আমরা কিন্তু সেইভাবে এখান থেকে সিকোয়েন্সটি চুজ করে নিব। তারপর এই যে নিচে সিকোয়েন্স নেম এবং আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে নামটা দিয়ে দিব। তারপর ওকে করলে নতুন একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। আমি চাচ্ছি আমার ফার্স্ট ভিডিও ক্লিপটা যেই ফরম্যাটে আছে, এই সাইজের আছে, এটাকে আমি সিকোয়েন্স হিসেবে ইউজ করব। তার জন্য জাস্ট আমি কি করেছি, সিম্পলি এটাকে ড্র্যাগ করে টাইমলাইনে ছেড়ে দিয়েছি এবং অটোমেটিক একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এবং বাকি যতগুলা ক্লিপ নিয়ে আমি কাজ করব সবগুলা এই সিকোয়েন্সের ভিতরেই থাকবে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্লে হেড। এটা আমরা যেখানে রাখবো সেখানকার ফ্রেমকে নির্দেশ করছে। এখানে চাইলে আমরা যে কোনো ইফেক্ট দিতে পারি, ওই ফ্রেমের উপর আমরা কাজ করতে পারি। চাইলে আমরা এই পজিশনে থেকে কাট করতে পারি। আমাদের এই ভিডিওর উপরে কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টুলস। তো এইখানে যে আমরা যে কিছু আইকন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা টুলস। যেরকম এটা হচ্ছে সিলেকশন টুলস। টুলস গুলো সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট নামগুলো পরিচয় করে দিচ্ছি। যেরকম এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ট্র্যাক সিলেকশন টুল, তারপরে এটা হচ্ছে রিপুল এডিট টুলস, তারপরে এটা হচ্ছে রেজার। এই টুলসটি বেশি দরকার হবে, প্রায় দরকার হবে,
কারণ এটা দিয়ে কাট সাট করতে হয়। তারপর এটা হচ্ছে স্লিপ টুল, প্যান টুল, রেক্টিং কালার, প্যান টুল, টেক্সট টুল। এখন যদি আমরা মনে করি আমাদের এই ভিডিও ক্লিপের উপরে আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করব, তাহলে আমরা চলে যাব যে এখানে ইফেক্টস। এখানে ক্লিক করার পর আমরা বিভিন্ন রকম ইফেক্ট এখানে দেখতে পারি। আমরা যদি এখান থেকে একটি ভিডিও এফেক্ট যেরকম আছে লাইট ইফেক্ট, এটাকে ড্রাগ করে নিয়ে এসে আমাদের এই ক্লিপের উপরে ছেড়ে দিই, তাহলে যে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট দেখাচ্ছে লাইট ইফেক্ট। ইফেক্টটাকে এডিট করার জন্য আমাদের পছন্দ মতো এটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলস। এখান থেকে আমরা ইফেক্টের যে কোনো প্যারামিটারস আমরা কাস্টমাইজ করতে পারবো। এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু এটা শুধু ইন্ট্রোডাকশন ক্লাস, আমি শুধু বেসিক পরিচয় করে দিচ্ছি সিস্টেমগুলোর সাথে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে ওয়ার্ক স্পেস সম্বন্ধে আমরা বলেছিলাম, আমরা চাইলে কিন্তু আর একটু সুন্দর করে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি আমাদের পছন্দ মতো করে, যেভাবে আমাদের সুবিধা হয় এবং কাজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। যেরকম আমরা এখান থেকে প্রথমে এই ওয়ার্ক স্পেস থেকে আমরা সিলেক্ট করেছি এসেনশিয়াল। এখানে আগে থেকে ডিফল্ট ভাবে কয়েকটা ওয়ার্ক স্পেস এখানে আছে, অথবা আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। যেরকম আমি যদি একটা দেখি এই যে এসেনশিয়াল, তাহলে আমার ওয়ার্ক স্পেসটা চলে এসেছে এইভাবে। তারপর যেরকম আরেকটা আছে ভার্টিক্যাল, এটা চলে আসছে এইভাবে। এখন কিন্তু চাইলে এটা আমরা আমাদের মতো করে আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি যদি এটা এখান থেকে সরিয়ে এই পাশে নিতে চাই, জাস্ট এখানে ড্র্যাগ করে এটা এই পাশে নিয়ে আসলাম, এবং এটা চাইলে আমরা টেনে এইভাবে ছোট বড় করতে পারবো। এটা যার যার প্রিফারেন্স, যে যেভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগছে এডিটিং ওয়ার্ক স্পেসটি। ওয়ার্ক স্পেসটি কাস্টমাইজ করার পর আপনি যদি চান এটা সেভ করে রাখবেন আপনার নামে, অথবা আপনার যে নামে আপনি খুঁজে পাবেন, তাহলে কিন্তু এটা পারবেন। তার জন্য আপনাকে চলে যেতে হবে উইন্ডো, ওয়ার্ক স্পেস, তারপর আপনার যদি আগে কোনোটা সেভ করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন আমি এটা আগে সেভ করেছিলাম, অথবা নতুন কোনো নামে যদি আপনি এখন যেটা কাস্টমাইজ করেছেন এটা সেভ করে রাখতে পারবেন। সেটার জন্য যে এখানে লেখা আছে সেভ এস নিউ ওয়ার্ক স্পেস, এটাতে ক্লিক করে এখানে ওয়ার্ক স্পেসের নামটা আপনি যদি দেন, আমি দিলাম ডেমো ওয়ার্ক স্পেস, যদি ওকে দেই তাহলে ওয়ার্ক স্পেসটি সেভ হয়ে গেছে। এবং আমার কাছে যদি মনে হয় কখনো কাজ করতে করতে জিনিসগুলো ওলটপালট হয়ে গিয়েছে, তাহলে আমরা এখান থেকে আবার চলে যাব উইন্ডো, ওটা থেকে ওয়ার্ক স্পেস। আমরা যদি ডিফল্ট ভাবে যেটি থাকে Adobe Premiere Pro ইনস্টল দেওয়ার পর ওটা যেতে চাই, তাহলে হচ্ছে রিসেট টু সেভ লেআউট, অথবা আমরা যে লেআউটটি এতক্ষণ কাস্টমাইজ করে সেভ রেখেছিলাম এটাও কিন্তু যে লিস্টে আছে এই ডেমো ওয়ার্ক স্পেস, এটা সিলেক্ট করলে এটা হবে। অথবা আগে একটা সেভ প্রসেস ওটা সিলেক্ট করি যে মাই ওয়ার্ক স্পেস, তাহলে এই যে আগের মতো হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু মিডিয়া ফাইল নিয়ে এসেছি এবং এটা আমরা টাইমলাইনে নিয়ে এসেছি, মোটামুটি একটু কাজ হয়েছে। তো কি করি, আমরা যদি এটা এখন সেভ করে রেখে দিই এবং পরবর্তীতে আমরা এখান থেকে কাজ করব, তাহলে আমরা চলে যাব ওই যে ফাইলে ক্লিক করার পর সেভ, আমরা এটা ক্লিক করলাম। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, তাহলে আমার এটা ফাইলটা সেভ হয়ে গেছে। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে এটা ফাইলটা কোন লোকেশনে কি নামে সেভ আছে। আজকে ছিল জাস্ট এক ইন্ট্রোডাকশন প্রিমিয়ার প্রো পরে। আমরা নেক্সট ভিডিও থেকে বিস্তারিত ভাবে দেখবো এই যে প্রতিটা টুলস এর ব্যবহার দেখবো প্র্যাকটিক্যালি, এবং প্রজেক্ট ভিত্তিক বিভিন্ন ভিডিও এডিটিং দেখবো। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন।